তুমি আমায় এত কষ্ট দাও, এত সাজা দাও। মা গো, আমি তোমার কাছে কিছু চাই না মা। তুমি আমায় যত দুঃখ দেবে দাও, কি তোমার সইবার শক্তি দিও মা। আমি যেন সইতে পারি মা, আমি যেন সেই দুঃখ সইতে পারি। দুঃখ আমার জীবনের সাথে আমাকে চিনতে পারলে না সুন্দরী? যে ফুলবাগানে দাঁড়িয়ে তুমি গান গাইছিলে সেই ফুলবাগানে মালিক নাম আমার জমিদার দীপঙ্কর রায় চৌধুরী। জমিদার বাবু, আপনাকে না বলে আপনার ফুলবাগানে আমি ফুল ভেঙেছি আর এবার অন্যায় করেছি। আমি যাই। নো, তোমার মতো সুন্দরী রমণী কখনো ভুল করতে পারে না। চাচা রোজ আমার ফুল বাগানে আসবে, আমার সামনে গান গাইবে, এটা তোমার সৌভাগ্য। আচ্ছা বলো তো কি নাম তোমার? আমার নাম জমিদার বাবু, আমার নাম প্রতিমা। যেমনি নাম তেমনি রূপ তেমনি তোমার কণ্ঠ। আচ্ছা প্রতিমা দেবী, রোজ এই ফুল বাগান থেকে অনেক কষ্টের বিনিময়ে ফুল নিয়ে গিয়ে তুমি কি করো? জমিদার বাবু, আমরা গরিব ফুল, আর এই ফুল বাগানে এসে কষ্টের বিনিময়ে ফুল ভেঙে সেই ফুলগুলো মায়ের চরণে দিয়ে বলি, মা আমাদের এই গরিব সংসারে আমার স্বামী আমার সন্তান এরা যেন ভালো থাকে, এই সুখ মানে আমরা কামনা করি মায়ের কাছে। প্রতিমা দেবী একেবারেই ভুল। মানে রোজ অনেক কষ্টের বিনিময়ে এই ফুল বাগান থেকে ফুল নিয়ে গিয়ে ওই মাটির পুতুল তার চরণে পুষ্পাঞ্জলি দাও। সেই মাটির পুতুল তোমার সংসার মঙ্গল কামনা করতে পারবে না, সেই মাটির পুতুল তোমার সন্তানের মুখে খাবার তুলে দিতে পারবে না, সেই মাটির পুতুল তোমার স্বামীর মুখে খাবার তুলে দিতে পারবে না। প্রতিমা দেবী এক কাজ করবে,
রোজ তুমি আমার ফুল বাগানে আসবে, আমি তোমাকে টাকা দিব, আর এই টাকা নিয়ে গিয়ে তুমি তোমার সংসারের মঙ্গল কামনা করবে। টাকা? হ্যাঁ, টাকা। আপনাকে আমি টাকা দেবো? আহ, আমি কেন তোমাকে টাকা দেব সে প্রশ্ন আমি তোমাকে করবো না। আমি তোমাকে টাকা দেবে, তুমি টাকা নেবে কিনা বলো? না না, ওই টাকা আমি কি করে নিই? জমিদার দীপঙ্কর রায় চৌধুরী আমি যা চাই তা সেই ইচ্ছায় পাই। আমি জানতে চাই তুমি টাকাটা গ্রহণ করবে কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি নেবো নেবো নেবো, টাকা নেবো। বেশ, আমি বুঝেছি আপনি আমাকে কেন টাকাটা দিচ্ছেন। কে বলেছে গো এই পৃথিবীতে মানুষ নেই? দেখুন না, এই জমিদার বাবু কত ভালো। আমার ছিঁড়া শাড়ি, আমার চুল এলোমেলো, তা দেখে জমিদার বাবু আমার টাকা দিচ্ছে। কে বলেছে আপনাকে ধন্যবাদ দেবো জমিদার বাবু? আপনি গরিবের ভগবান। হ্যাঁ, আমি এখন আসি। দাঁড়াও প্রতিমা দেবী, যাবে তবে তারা কিসে? তুমি প্রশ্ন করেছো আমি কেন তোমাকে টাকা দেব। তোমার রূপ, তোমার এই শিরার শাড়ি, তোমার এই কুস্কো কুস্কো চুল দেখে নয়। কিছুক্ষণ আগে এই ফুল বাগানে দাঁড়িয়ে তুমি গান গাইছিলে। রোজ আমার ফুল বাগানে আসবে, আমার সামনে গান গাইবে, আমি তোমাকে টাকা দেবো, আর এই টাকা নিয়ে তুমি তোমার সংসারে মঙ্গল কামনা করবে। জমিদার বাবু কি বলছেন আপনি? সে কি করে সম্ভব? না 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 জমিদার বাবু না, আমি আমি পরপুরুষকে গান শুনতে পারবো না। প্রতিমা দেবী, আমি জানতে চাই তুমি আসবে আমার সামনে গান গাইবে কিনা। না, আমি পারবো না আপনাকে গান শুনতে। গাইবে 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 প্রতিমা দেবী। বুঝেছি বুঝেছি জমিদার বাবু, আপনি আমার আমার অভাব, আমার সংসারের জন্য নয়, আমার রূপ যখন দেখে আপনি টাকা দেবেন আমাকে। ছি 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 ছি, ভাবতে আমার অবাক লাগছে জমিদার বাবু। কি করে ভাববেন আপনি যে আপনার টাকা আমি আপনার টাকাটা গ্রহণ করবো? জমিদার বাবু কান খুলে শুনুন, আমরা গরিব হতে পারি কিন্তু এই পাপের টাকা আমরা গ্রহণ করি না। কারণ আমরা অনেক কষ্টের বিনিময়ে টাকা উপার্জন করি, সেই টাকা দিয়ে আমরা সংসার চালাই। আপনাদের মতো পাপে মানুষের কাছ থেকে টাকা নিই। আপনার মতো মানুষের টাকা আমার দরকার নেই। আপনার টাকাকে আমি 100 বার প্রতিমা দেবী একেবারে বোকা, তাই আমার প্রস্তাব সে প্রত্যাখ্যান করে চলে গেল। আমার টাকা কিছুতেই সে গ্রহণ করতে চাইল না। প্রতিমা দেবী জানে না টাকাতে কোনো পাপ পুণ্য লেখা থাকে না। টাকা হচ্ছে বর্তমান যুগে মানুষের কাছে ভগবান। এই পৃথিবীতে যার নেই টাকা, সমস্ত দুনিয়াটাই ফাঁকা। তাই টাকাকে আমি ঘৃণা করি না, টাকাকে আমি শত শত প্রণাম। আচ্ছা করিম মিয়া, হ্যাঁ হুজুর। বলতে পারবে এই প্রতিমা দেবী কার স্ত্রী? কেন হুজুর বলতে পারলেন না? না, আপনার সেই গরিব প্রজা চন্দন বাবু ও, আমার গরিব পূজা চন্দ্রশ্রী। হ্যাঁ। আচ্ছা তুই ভালো করে খাতাটা খুলে দেখতো চন্দনের খাতার টাকা বকে আছে কিনা। আরে দেখ দেখ, তাড়াতাড়ি দেখ। কতদিনের পুরাতন খাতা হুজুর, হ্যাঁ। একদম ছিঁড়ে মেরে গেছে। হ্যাঁ। ভালো করে দেখতে হবে। আরে সামনে আলো দিয়ে দেখ, ভালো করে দেখ। আরে পেয়েছিস পেয়েছিস। না হুজুর, একটা পেয়েছি হুজুর। ওই আপনার কার্তিক বর্মনে। আহ! না হুজুর, কার্তিক নয়, কার্তিক নয়, চন্দন চন্দন। চন্দন পেয়েছি হুজুর। পেয়েছিস? পেয়েছি। কত টাকা কত টাকা? 325 টাকা আটানা নিয়েছিল। হ্যাঁ। সেখান থেকে সুদে আসলে হয়েছে 5,700 টাকা 9 টাকা 99 পয়সা। 999 পয়সা। ওই টাকা ওই
টাকার ইস্যু ধরে এই মুহূর্তে আমি যাব চন্দনের বাড়িতে, তার কাছ থেকে আমি 1,000 টাকা চাইব। চন্দন যদি স্বেচ্ছায় 1,000 টাকা দেয় বেশ ভালো, আর যদি 1,000 টাকা দিতে না পারে তাহলে চন্দনকে চাবুক মারতে মারতে এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেব। আর অপমানের চরম প্রতিশোধ নিতে ওই প্রতিমা দেবী চন্দনের মুখ ধরে চন্দনে চন্দনে নিয়ে আসবো এই বাগান বাড়িতে। তারপর তার ওই নরম দেহটা আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো। তারপর ওই আসল দেহটা আমি ফেলে দেবো অন্ধকার ডাস্টবিনে। ভাবতে আমার অবাক লাগছে। ছি 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 ছি, জমিদার বাবু এই ধরনের কথা বলবে আমাকে? আমি ভাবতেও পারিনি। কেন কেন যে আমাকে এইভাবে কথা বলবে? বলবো না না, সে যে মানুষটা গেছে এখনো পর্যন্ত ফিরে এলো না। মেয়েটা কত কান্নাকাটি করছে, আমার ভালো লাগছে না। কোনো যেন কেউ ডাকছে, কিছু ভালো লাগে না। আমি ফিরে এসেছি প্রতিভা, আমি ফিরে এসেছি। এসেছো? হ্যাঁ গো, মেয়েটা বুঝি খুব কান্নাকাটি করছে? কাঁদবি না, ওইটুকু বাচ্চা মেয়ে চোখের জলে বুক বাঁচাচ্ছিল। ওর দু চোখ বেয়ে জল গড়িয়ে এসেছিল দেখে আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে এসেছিল। কিন্তু উপায় কি বলতো, জোর করে মেয়েটাকে সেখানে রেখে আসতে বাধ্য হলাম। আচ্ছা প্রতিভা, আমি তো তোমায় বলেছিলাম ফুল বাগান থেকে ফুল তুলে নিয়ে এসে ঠাকুরের কাছে আমার একমাত্র মেয়েটার মঙ্গল কামনা করতে, তা তুমি করেছো? হ্যাঁ গো, আমি গিয়েছিলাম ফুলবাগানে, কিন্তু সেখানে কি হয়েছে জানো? কে? ওই ফুলবাগানের জমিদার। জমিদার? হ্যাঁ গো, হ্যাঁ, কি হয়েছে বলো? আমি মনে দুঃখে একটা গান গাইছিলাম, আর ওই জমিদার বাবু কখন পিছন থেকে এসে আমার গান শুনে নেয়। তারপর? আমার যখন ফুলবাগান হয়ে গেল, আমি যখন মানে যাচ্ছিলাম তখন পেছন থেকে বলছে দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম, নাম জিজ্ঞাসা করলো, নাম বললাম। তারপর আমার কি বলছে জানো, আবার নাকি ওকে গান শোনাতে হবে। আমার টাকা দিয়েছে। হ্যাঁ গো, আমি ভাবলাম আমার আমার চুল এলোমেলো ছিঁড়ে শাড়ি দেখে দুঃখ দেখে আমার টাকা দিয়েছে, কিন্তু না গো, আমার গান শুনে আমাকে টাকা দিয়েছে, আবার নাকি গান শোনাতে হবে। বলো না গো, আমি কি করে একটা গান শোনাবো? আমি কি করেছি জানো? এই আমি ওই টাকাটা জমিদারের মুখে ছুঁড়ে ফেলে এসেছি গো। বলো না গো, আমি অন্যায় করেছি না ঠিক করেছি? একদম বলো? ঠিক কাজ করেছো, একদম উপযুক্ত কাজ করেছো। জমিদার বাবুর মুখে টাকাটা ছুঁড়ে মেরে একদম ঠিক কাজ করেছো তুমি। শোনো কি চন্দন ভাই? করিম ভাই তুমি? হ্যাঁ, আমি এসেছি, কিন্তু আমার সঙ্গে হুজুরও এসেছে। তার মানে জমিদার বাবু? হ্যাঁ। কিন্তু কোথায় কোথায় জমিদার বাবু? আসুন আসুন হুজুর আসুন। নমস্কার, নমস্কার জমিদার বাবু। কিন্তু আপনি হঠাৎ এই গরিবের বাড়িতে, এই ভাঙা বাড়িতে আপনাকে কোথায় বসতে দিই বলুন তো? আপনি এক কাজ করুন জমিদার বাবু, আপনি বলুন এখানে থাক! থাক চন্দন, আমি বসতে আসিনি, আমি বিশেষ কারণবশত এসেছি। বিশেষ কাজ? তা কি এমন কাজ বলুন না জমিদার বাবু? চন্দন, মানে দেখতে দেখতে অনেকদিন হয়ে গেল হ্যাঁ তুমি খাজনার টাকাটা দাওনি, আজ এসেছো ওই খাজনার টাকাটা নিতে। জমিদার বাবু, আপনি তো ভালো করেই জানেন পরপর 3 বছর অজন্মার ফলে মাঠে আমি একটা ফসলও ফলাতে পারিনি। এখন হঠাৎ করে আপনি খাজনার টাকাটা করলে এখন আমি খাজনার টাকাটা দেবো কোথেকে বলুন তো? আপনি বলুন এক কাজ করুন, আপনি আমাকে বেশ কয়েকটা দিন সময় দিন, আমি ঠিক খাজনার টাকাটা আপনার পরিশোধ করে দেবো। চন্দন, তোমার সংসারে এত অভাব, তুমি একটি দিনের জন্য তো আমাকে বলনি। আজ তোমার বাড়িতে এসে তোমার মুখে দুঃখের কথাগুলো শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি? আমার যে বড্ড কান্না পাচ্ছে গো, কান্না। চন্দন, মানে আমি তোমাকে একটি কথা বলতে চাই। হ্যাঁ বলুন না বলুন। আচ্ছা, তুমি যদি আমার সামান্য একটু কাজ করে দাও, যার বিনিময়ে আর কোনোদিন খাজনার টাকা দিতে হবে না, এমনকি অভাবের সঙ্গে লড়াই করতে হবে না। সামান্য একটা কাজ করে দিলে আমাকে কোনোদিন আর খাজনার টাকা দিতে হবে না? প্রতিমা শুনছো জমিদারবাবু কি বলছেন? জমিদারবাবু বলছেন সামান্য একটা কাজ করে দিলে নাকি আর কোনোদিন খাজনার টাকা দিতে হবে না। করো না গো, কাজটা কি? হ্যাঁ আমি এখনই জিজ্ঞেস করছি। আচ্ছা বলুন না, বলুন না জমিদার
বাবু, আর সামান্য কাজ বলবেন না, বলুন যত বড় কাজ হোক আমি করতে রাজি আছি। বলুন কি কাজ করতে হবে? কাজ অন্য কিছু নয়, ভালো করে চেয়ে দেখো, মানে তোমার সামনে তোমার স্ত্রী প্রতিমা দেবী দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আছে। পরনে একটা নোংরা শাড়ি, তাকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারো না। না পারবে, দুবেলা দুমুঠো ভালো মন্দ খাবার মুখে তুলে দিতে পারো না না, পারবে, পারবে। এমনকি সন্তানের মুখেও খাবার তুলে দিতে পারো না। ঠিক বলেছেন। আমি বলছিলাম তোমার স্ত্রী প্রতিমা দেবীকে আমার হাতে তুলে দাও। আপনি আমার স্ত্রীকে নিয়ে কি করবেন? তোমার স্ত্রী প্রতিমা দেবীকে নিয়ে যাবো আমার বাড়িতে, ওই সীমন্ত থেকে সিঁদুরটা মুছে দেব, নতুন করে সিঁদুর পরিয়ে দেব, আমি আমার স্ত্রী বানাবো। নমস্কার জমিদার বাবু। আর একবার ওই কথা উচ্চারণ করলে এই গরিব চন্দন আপনাকে কিছুতেই ক্ষমা করবে না। আরে গরিব মিয়া, আরে হ্যাঁ বলে পাথরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? চলো যাবো। কি হলো গরিব মিয়া? এই চাবুক টাবুক চালানো আমার দ্বারা হবে না হুজুর। কেন? কেন জানেন? আমি একজন গরিব মানুষ, আর চন্দন বাবু একজন গরিব মানুষ। তাহলে আমি একজন গরিব মানুষ হয়ে আর একজন গরিবের উপর কেমন করে চাবুক মারা যায়? আমি গরিবের উপর চাবুক চালালে হুজুর আমার দিলে বহুত ব্যথা করে হুজুর। গরিব মিয়া, তোর আবার দয়ার শরীর। গরিব মানুষ, গরিব মানুষ একটি গরিব মানুষের পৃষ্ঠে চাবুক মারতে তোর দিলে বড্ড ব্যথা পাস, তাই না? গরিব মিয়া, এইসব ছোট লোক, এইসব চাষা, এইসব ভিখারি, এদের পৃষ্ঠে চাবুক চালাতে আমি বড্ড আনন্দ পাই। চাবুক কামাইয়ে চন্দন, আমি জানতে চাই তুমি 7,000 টাকা দেবে কি না? না না, এখন এই মুহূর্তে আমি আপনাকে 1,000 টাকা দিতে পারবো না। আপনি ভাই কয়েকটা দিন সময় দিন, আমি ঠিক 1,000 টাকাটা পরিশোধ করে দেবো। জমিদার দীপঙ্কর রায় চৌধুরী কি করে না কে হা করাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আমি জানতে চাই তুমি 7,000 টাকা দেবে কি না? না, এখন আমি- দেবে না? না, না, ইয়ো! জমিদার বাবু, আমার স্বামীকে মারবেন না জমিদার বাবু। আমাদের 7 দিন সময় দিন, 7 দিন সময় পেলে আপনার 1,000 টাকাটা আমরা দিয়ে দেবো। কি বললে প্রতিমা দেবী? তুমি আমার কাছে 7 দিন সময় চেয়ে নিচ্ছ, মানে 7 দিন পর খাজনার টাকাটা দেবে? আহা, প্রতিমা দেবী, তোমার এই মুখের দিকে তাকিয়ে তোমার এই মুখের কথা বিশ্বাস করে আমি 7 দিন সময় দিতে পারি। তবে একটি কথা মনে রেখো, তোমার এই হতভাগা স্বামী তার কথা বিশ্বাস করে নয়। এই, তোমার কথাই তো শেষ কথা। তুমি যখন বলছো, আমি তোমার কথা কি অমান্য করতে পারি প্রতিমা দেবী? এই, আজ আমি চলে যাচ্ছি, তবে মনে রেখো 7 দিন পর আবার আমি আনবো, টাকাটা চাইব, আর টাকা দিতে না পারলে যাচ্ছে সব কথা, পরের কথা পরেই ভাবা যাবে। এবার আমি যাই, সময় মাত্র 7 দিন। বাই বাই। কি করলে প্রতিভা? এই তুমি কি করলে? মাত্র 7টা দিনের সময় চেয়ে নিলে, 7 দিনের মধ্যেই খাজনার অতগুলো টাকা আমি পরিশোধ করবো কি করে? ওগো, আমার সামনে ওই জমিদার বাবু আমাকে চাবুকের পর চাবুক মারে।
সহ্য করবো, দেখবো কি করে বলো। আমি কোনো পথ খুঁজে না পেয়ে সাতটা দিনের সময় চেয়ে নিলাম। ওকে ভেবো না, ঠাকুর আমাদের ঠিক একটা উপায় বের করে দেবে গো, ঠিক একটা উপায় বের করে দেবে। ঠিক বলেছো প্রতিমা, ঠাকুরের কাছে প্রার্থনা করো 7 দিনের মধ্যে খাজনার সমস্ত টাকা যেন পরিশোধ করে দিতে পারে। ওই জানো প্রতিমা, আমি আমার বড্ড খিদে পেয়েছি, যা কিছু আছে কিছু একটু খেতে দেওয়া হয়। চলো। এসো তুমি আমার সঙ্গে। আজ আসুক বন্ধুর বাবা, আমি ওকে বলবো আমার ভালো লাগে না পড়াশোনা করতে, আমার কিচ্ছু ভালো লাগছে না। তোর জন্য নতুন নতুন কয়েকটা বই এনেছি, বুঝলি? আসতে বিলম্ব হয়ে গেল বলি, খাওয়া দাওয়া করেছিস? না, হ্যাঁ, এখনো খাসনি? চল চল চল, একসঙ্গে বসে আমি এবং তুই দুজন মিলে খাবো। চল। না আমি খাবো না, আমি মায়ের কাছে যাবো, বাবাকে দেখবো, আমার ভালো লাগছে না। মা বাবাকে দেখতে যাবি? হ্যাঁ। আর মাত্র 4 দিন পরে পরীক্ষা। এই মুহূর্তে মা বাবার যদি মানে মা বাবাকে দেখতে যাওয়া আসার সময় তো পরীক্ষাতে ফেলও করতে পারিস। বলছি তুই এক কাজ কর, পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপর তোকে কথা দিলাম নিজে গাড়ি করে নিয়ে গিয়ে তোর মা বাবাকে দেখিয়ে তারপরে বাড়ি আসবে। আমি বাড়ি যাবো, আমি বাবাকে দেখবো, আমার ভালো লাগছে না। বলছি না যে এই মুহূর্তে যেতে পাবি না। না না, আমি যাবো। ঠিক বললাম না তোকে, যে পরীক্ষা না শেষ হলে আমি কোথাও যেতে দেবো না। তোর বাবার কাছে আমি কথা দিয়েছি, আমি দায়িত্ব নিয়েছি, তোকে আমি উচ্চ শিক্ষায় সুশিক্ষিত করতে যেতে হবে না তোকে। তোর বিরক্ত করিস না, এই দেখ পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপরে তুই যাবি। আমি যাবো। কি? তুমি আমার মানলে? নিজের বাবা হলে তুমি কি এটা করতে পারতে? তুমি ভালো না, আমি আমার বাবা মার কাছে যাবো। লক্ষ্মী, আমি না আসলে তোকে মেরে বড় অন্যায় করেছি রে মা। তোকে আমি কথা দিলাম, আর আমি কোনোদিন তোর গায়ে হাত তুলবো না। চল, খাওয়া দাওয়া করবি, চল। না, আমি যাবো না, আমি আমার মা বাবার কাছে যাবো। যাবি না? এই লক্ষ্মী, না না, আমি যাবো না। আমি বললাম না বড় বিপদ হয়ে যেতে পারে। শহরের মধ্যে চলে ফিরে তোদের অভ্যেস নেই। আমি না বড় ডাক্তারের কাছে তোকে নিয়ে যাবো। আমি আমার চাইতে বড় ডাক্তারের কাছে গিয়ে আবার তোকে আমি সুস্থ করে তুলবো, মা আবার তোকে ভালো করবো।